বেশ কিছুদিন ধরে ঢাকা ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা সমস্যা চলছে। তো এই ব্যাপারে আমরা আসলে কোনো কমেন্টস করতে চাই না। প্লেয়ারদের স্বার্থে আমরা কোয়াপ থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি ক্লাবগুলোর সঙ্গে, যেন সামনে যেই টুর্নামেন্টগুলো আসবে, ঢাকা লিগগুলো আসবে, এই লিগগুলো যেন আমরা খেলতে পারি। তো এই বিষয়ে ওনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে। ওনারা আমাদেরকে আগে আশ্বস্ত করেছিলেন আমাদের সাথে ওনারা বসবেন, আলোচনা করবেন। তো ফাইনালি ওনারা আমাদের সঙ্গে বসতে এগ্রি করেছেন। জাস্ট এই ইনফরমেশনটাই দেওয়াটা। আমরা আসলে মেইনলি ওই প্যানেলটার সঙ্গে বসতে চাই যিনারা খেলতে আগ্রহী নন বা খেলতে চাচ্ছেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো আমরা ওনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব, যেন প্লেয়ারদের কথা ওনারা চিন্তা করেন এবং প্লেয়ারদের কথা চিন্তা করে আমরা কিভাবে খেলা মাঠে গড়াতে পারি। ঢাকা লিগে অলমোস্ট প্লেয়ার্স, কোচ, তারপরে আপনার আছে কি বলে বয়, ফিজিও, ট্রেনার সব মিলিয়ে আপনি দেখবেন 2000+ প্লেয়ার এখান থেকে আর্ন করে। এই ঢাকা লিগ তাদের আর্নিংয়ের একটা মেইন সোর্স। তো এই টুর্নামেন্টটা যদি বন্ধ হয়ে যায়, 2000 প্লেয়ার, 2000 মানুষ মানে 2000 ফ্যামিলি। তো এই 2000 ফ্যামিলি কিন্তু হুমকির মুখে পড়বে। কারণ আপনারা লাস্ট বছরও দেখেছেন ঢাকা লিগটা কিন্তু যেভাবে নর্মালি হয় সচরাচর সেভাবে কিন্তু হয়নি। বিভিন্ন ইস্যুর কারণে প্লেয়াররা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা এই বছরও যদি সেম জিনিসটাই হয়, তাহলে প্লেয়াররা আমার ডাউট যে প্লেয়াররা কতটুকু সার্ভাইভ করতে পারবে। তো এই ইস্যুটা মাথায় রেখেই মেইনলি ওনাদের সঙ্গে আমাদের আলোচনা। তো ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের সাথে বসবেন এবং আশা করছি একটা পজিটিভ কিছু আমরা জানাতে পারবো।